হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে। তো যারা নিউ জয়েন সিইচও এখন এই রিসেন্টলি জয়েন করেছো, এই ভিডিওটা মেনলি তাদের জন্য। তো ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে ভিডিওটার মাধ্যমে। তো আমি চাইবো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টেই তোমাদের কোয়েরি আছে, যারা নিউ সিএইচও জয়েন করছো, গিয়েই তোমরা কি করবে, কোথা থেকে স্টার্ট করবে। ফার্স্টেই তো অত রেজিস্টার মেনটেন করতে পারবে না, বা কী কী রেজিস্টার মেনটেন করতে হয় তোমাদের জানা পসিবলও না। তো আস্তে আস্তে ওগুলো সব শিখবে। গিয়েই কী কী করতে হবে সেইটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে তোমার সেন্টারের স্টাফিং প্যাটার্ন কী। যেহেতু তুমি ওই সেন্টারের ইনচার্জ হিসেবে যাচ্ছ, তাই তোমাকে আগে ফার্স্ট জানতে হবে তোমার আন্ডারে কতজন এনএম কাজ করছে, ফার্স্ট এনএম না সেকেন্ড এনএম না দুজনেই আছেন, আর হচ্ছে তোমার আন্ডারে কতগুলো আশা কাজ করছে। তো ফার্স্ট দিন গিয়েই তাদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে অবশ্যই ফোন নাম্বারগুলো নেবে, এনএম প্লাস আশা এদের। তো তারপরে তোমার কি কাজ হবে, সেন্টারটাকে ভিজিট করা। কোথায় কোন র্যাকে কোন মেডিসিন আছে, কোথায় কোন রুমগুলো আছে, এগুলো তো সব একদিনে জানা পসিবল না, কিন্তু সেন্টারটা তো একবার ঘুরে দেখাটা একদিনে পসিবল। তো যদি এখনও ভিজিট না করে থাকো, তাহলে অবশ্যই এর পরের দিন গিয়ে ফার্স্ট হচ্ছে সেন্টারটা ভিজিট করো, কোথায় কী রাখা আছে, কোন ইনস্ট্রুমেন্ট কোথায় রাখা আছে, কোন জায়গায় কোন খাতা কোন রেজিস্টার রাখা হয়, কোথায় কোন কিট রাখা আছে, যেগুলো কিটগুলো সেন্টারে থাকে সেগুলো, বা কোনো মেডিসিন কোন জায়গায় কী রাখা আছে সেগুলো কিন্তু তোমাকে ফার্স্ট জানতে হবে। আর কী কী ইনস্ট্রুমেন্ট, কী কতগুলো টেবিল চেয়ার তুমি দেখলেই বুঝতে পারবে কোথায় কী আছে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যেটা নিয়ে তোমার আসল কাজ, সেটা হচ্ছে পপুলেশনটা জানতে হবে। তুমি কোন এরিয়ায় কাজ করছো, সেখানকার কত পপুলেশন তোমার আছে সেইটা জানতে হবে। এগুলো তুমি এনএমের কাছ থেকে মেনলি জানবে, বা ওখানে কোনো তোমার সেন্টারে কোনো চার্টও টাঙানো থাকতে পারে। তো টোটাল পপুলেশনটা জানতে হবে, এলিজিবল কাপল টোটাল কত আছে সেটা জানতে হবে। ইএলএ ফর প্রেগনেন্ট ওম্যান, ইএলএ ফর ইনফ্যান্ট, ইএলএ ফর চিলড্রেন 1 to 2 year, আর ইএলএ ফর চিলড্রেন আন্ডার 5 year। তাহলে 0 to 5 year কতজন আছে সেটা একটা, আর হচ্ছে 1 থেকে 2 বছরের কতগুলো চিলড্রেন আছে সেটা জানতে হবে, আর ইনফ্যান্ট কতগুলো, প্রেগনেন্ট ওম্যান, তারপরে এলিজিবল কাপল আর টোটাল পপুলেশন। এইটা তুমি জেনে নিলে তারপরে কি করতে হবে, কোন আশার কী কী এলাকা তোমার আন্ডারে পড়ছে, এলাকার নাম, কোন আশার আন্ডারে কত পপুলেশন পড়ছে সেইটা, টোটাল পপুলেশনটা জেনে নিয়েছো। এবার তোমার আশাদের পপুলেশন কার এলাকায় কতগুলো পপুলেশন সেটা তোমাকে জানতে হবে। এবার তোমার ফার্স্ট কাজ হবে যে পপুলেশনটা জানছো, দিনের শেষে কিন্তু তুমি নিউ জয়েন করেছো না হচ্ছে অনেক দিন ধরে কাজ করছো সেটা কিন্তু দেখবে না, তোমার পারফরমেন্সটা দেখবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ব্লক ওয়াইজ এটা ভ্যারি করে, ঠিক আছে। তোমার এমনিতে একদিনেই তো সব কিছু বুঝে যাবে না, আস্তে আস্তে বুঝতে পারবে। তো আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো যাতে তোমরা না করো, বা কোনগুলো করলে তোমাদের সুবিধা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মান্থলি টার্গেটটা আমরা কী করে জানবো, যদি পপুলেশন আমাদের কাছে জানা থাকে তাহলেই হচ্ছে মান্থলি টার্গেট। সিইচওর মেনলি কাজ হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজগুলো হ্যান্ডেল করা। তো ফার্স্ট তোমার যে রেজিস্টারটা সেন্টারে গিয়ে দেখতে পাবে এনসিটি রেজিস্টার, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স রেজিস্টার তো মেন, মানে গিয়েই দেখবে আগে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা আছে কি না, যদি না থাকে তাহলে অবশ্যই বানাবে, আশা করি থাকবে, ঠিক আছে। তো অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা মেনটেন করবে, ওখানে ডেলি অ্যাটেন্ডেন্স তো তোমার দিতেই হবে। আর হচ্ছে তোমার আলাদা অ্যাটেন্ডেন্স হতে পারে, বা হচ্ছে দুটো একসাথেই হতে পারে, মানে এনএমদের প্লাস তোমার একটা রেজিস্টারও হতে পারে, বা আলাদা কোনো রেজিস্টার যদি এনএমটা একটা মেনটেন করে, তোমার যদি আলাদা রেজিস্টার হয় সেটাও মেনটেন করতে পারো। তো ওইটা একটা গেল। আর গিয়েই দেখবে হয়তো কোনো সেন্টারে এনএমরা এনসিটি তোমার যাওয়ার আগে থেকেই ওরা স্টার্ট করে দিয়েছে, তো এনসিটি রেজিস্টারটা দেখবে ওরা কীভাবে মেনটেন করেছে, আর কোথায় কী আরও মেনটেন করতে হবে সেটা তুমি এরপর থেকে কিন্তু ডিটেলসে তোমাকে ওটা ফিল আপ করতে হবে। তো মান্থলি টার্গেটটা কীভাবে বার করতে হবে সেটা আমার আগের ভিডিওতেও বলা আছে। টোটাল পপুলেশনের 37% বার করবে, তারপরে সেটা ইয়ারলি পাবে। তো সেই ইয়ারলিটাকে আবার 12 দিয়ে ভাগ করলে তুমি প্রত্যেক মাসের পপুলেশনটা পেয়ে যাবে। এবার আগের তোমার জয়েন করার আগের মাসগুলোতে, যেহেতু এপ্রিল থেকে ইয়ার শুরু হচ্ছে, তো আগের মাসগুলোতে কতটা টার্গেট তোলা আছে সেটা কিন্তু তুমি জেনে নেবে। তারপরে তোমার টার্গেট হবে এরপর থেকে, যদি কোনো ল্যাক থেকে যায় সেটা কিন্তু পরের মাস থেকে ফিল আপ করতে লাগতে হবে, নাহলে ইয়ার এন্ডে তোমার পারফরমেন্স তুলতে গিয়ে অসুবিধা হবে। তো সেটা জেনে নেবে যে কোনো ল্যাক আছে কিনা, প্রত্যেক মাসের টার্গেট প্রত্যেক মাসে তোলা আছে কিনা সেটা জানবে। আর হচ্ছে পরের মাস থেকে তোমার যে টার্গেট সেটা আশাদেরকে ডিভাইড করে দেবে, সিব্যাকের টার্গেটটা সেই অনুযায়ী তোমার কাছে এনসিটি করতে নিয়ে আসবে, তো সেই অনুযায়ী তোমারও টার্গেট ফিল আপ হয়ে যাবে। আর প্রিভিয়াস সাবমিট করার সিব্যাকগুলো চেক করে নেবে। তো এনসিটিটার ওপর গুরুত্ব দাও। তারপরে আস্তে আস্তে অন্যান্য রেজিস্টার ব্লকের সঙ্গে কথা বলবে, বা তোমার সিনিয়র দিদিদের সাথে কথা বলবে, তোমার ব্লকে যারা আছে তারা কী কী রেজিস্টার মেনটেন করে। রেজিস্টার অনেক হয়, ঠিক আছে, কিন্তু তোমার ব্লকে কোন কোন রেজিস্টার মেনটেন করা হচ্ছে সেইটা আগে দেখতে হবে।
তো সেই অনুযায়ী আস্তে আস্তে পরের রেজিস্টারগুলো অটোমেটিক অ্যাড হতে থাকবে। তুমি যখন জয়েন করছো ব্লকে বা কোনো সিনিয়র দিদিকে সাথে কন্ট্যাক্ট করে কোন কোন গ্রুপে তোমাকে অ্যাড হতে হবে সেটাও অবশ্যই জেনে নেবে। কোন কোন গ্রুপে অ্যাড যদি না হও তাহলে কিন্তু কোনো রকম ইনফরমেশন পাবে না যে কোথায় কোন রিপোর্ট সাবমিট হয়ে যাচ্ছে বা কে কোন রিপোর্টটা চাইছে, সেগুলো কিন্তু তুমি বুঝতে পারবে না। তো অনেক গ্রুপ হয়, তো সেই অনুযায়ী তুমি কোনো সিনিয়র দিদি বা ব্লককে বলবে সেই সব গ্রুপে যেন তোমাকে অ্যাড করে দেয় অবশ্যই, ঠিক আছে। আর হচ্ছে ব্লকের সাথে কথা বলে নেবে যে যেই পোর্টালগুলো হয় সেগুলোর কোনো আইডি পাসওয়ার্ড দিয়েছে কি না, ওরাই বলে দেবে এলে। আর কি জানতে হবে যে ওয়ার্ক প্ল্যানটা জানতে হবে, ঠিক আছে। এএনএমদের কিন্তু ফিল্ড ভিজিট থাকে, আশাদেরও ফিল্ড ভিজিট থাকে। এবার তুমি কোন দিন এনসিটি ক্যাম্প করবে বা কীভাবে প্ল্যানিংটা করবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য এএনএমদের কোন দিন কি আছে, কারা কোন দিন সেন্টারে আসে, ঠিক আছে, সেগুলো তোমাকে জানতে হবে। প্রতি বুধবার কিন্তু আশারা সেন্টারে আসবে, আর শুক্রবার, অনেক জায়গায় শুক্রবারই হয়, আমাদের এখানে মিটিংয়ের জন্য আশারা হচ্ছে সেদিন আসে টিনেজ কাপলদেরকে মোবিলাইজড করে নিয়ে। তো তোমাদের এরিয়াতে যেখানে যেমন হবে সেই রকম দেখবে। আর ফার্স্ট স্যাটারডে জানোই তোমরা মিটিং হবে, ফার্স্ট স্যাটারডে, সেকেন্ড স্যাটারডে, থার্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে। ফোর্থ স্যাটারডে কী হয় যে মান্থলি রিপোর্টগুলো হয় সেগুলো পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েত মিটিংয়ে জমা দেওয়া হয়, ঠিক আছে। ফোর্থ স্যাটারডে মিটিং, ফার্স্ট স্যাটারডে মিটিংটা MIES মিটিং বা RCH মিটিং, ওটা RCH রিলেটেড যা যা কিছু হয় সেগুলো হচ্ছে মাইস মিটিংয়ে আলোচনা করা হয় ফার্স্ট স্যাটারডে মিটিংয়ে। চাইল্ড হেলথ, ইমিউনাইজেশন, এগুলো সব কিছু ম্যাটারনাল রিলেটেড যা যা কিছু আছে সেটা হচ্ছে ফার্স্ট স্যাটারডে আলোচনা করা হয়। অনেক জায়গায় ফার্স্ট এএনএম, CHO, সেকেন্ড এএনএম সবাইকে নিয়ে হয়, বা কোনো কোনো জায়গায় ফার্স্ট এএনএম আর সেকেন্ড এএনএম। আর সেকেন্ড স্যাটারডে মিটিং হচ্ছে পাবলিক হেলথ মিটিং, ওখানেও কোনো কোনো জায়গায় সবাইকে, বা কোনো কোনো জায়গায় CHO আর হচ্ছে ফার্স্ট এএনএম, যেখানে ফার্স্ট এএনএম আছে সেখানে ফার্স্ট এএনএম বা সেকেন্ড এএনএম, ঠিক হচ্ছে রুটিন। আর থার্ড যে স্যাটারডেটা সেটা হচ্ছে সেন্টারে হয়। সেন্টারে কাদেরকে নিয়ে মিটিং হয়, তুমি, তোমার ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম আর হচ্ছে আশারা আর হচ্ছে অঙ্গনারী ওয়ার্কাররা, তো তারা আসে, তারাও রিপোর্ট নিয়ে আসে। তো সবারই সঙ্গে কিন্তু থার্ড স্যাটারডে মিটিংটা সেন্টারে কন্ডাক্ট হয়। তো এই হচ্ছে গেল তোমাদের স্যাটারডের রুটিন। আর সোমবার আর শুক্রবার করে ফার্স্ট সেকেন্ড এএনএমদের ফিল্ড ভিজিট থাকে, তারা হয়তো ফিল্ড ভিজিট যেতেও পারে বা সেন্টারে আসতে পারে, কিন্তু প্রোগ্রামগুলো ওইভাবেই অ্যারেঞ্জ করা থাকে। আর মঙ্গলবার আর বৃহস্পতিবার হচ্ছে ফার্স্ট এএনএমের ফিল্ড ভিজিট থাকে। তো সেই অনুযায়ী তোমরা দেখবে কোন দিন এনসিটি ক্যাম্প করলে সুবিধা হয়। হচ্ছে ইমিউনাইজেশন ক্যাম্প হয়, তো প্রত্যেক মাসের ফার্স্ট বুধবারটা হচ্ছে সেন্টারে ইমিউনাইজেশন ক্যাম্প হয়। আর হচ্ছে মঙ্গলবার বা বৃহস্পতিবার করে মানে বাকি 2 দিন বা 3 দিন এরিয়া অনুযায়ী বা পপুলেশন অনুযায়ী 2 দিন বা 3 দিন VHND ক্যাম্প হয়। সেটা কিন্তু সেন্টারে না, সেটা ওই আসার এরিয়াতে গিয়ে ইমিউনাইজেশন সেশনটা কন্ডাক্ট করা হয়, যাতে কোনো চাইল্ডের হয়তো সেন্টারে আসতে অসুবিধা বা কোনো গ্যাপ যাতে না হয়, সেই জন্য কিন্তু VHNDটা ওই এরিয়াতে গিয়ে করা হয়। তো তোমরা যখন ফার্স্ট যাবে অবশ্যই VHND সেশনগুলো অ্যাটেন্ড করবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনো সময় যদি কোনো তোমার এএনএম বা কেউ না থাকলো তখন কিন্তু তোমাকেই অ্যাজ আ ইনচার্জ ওটাকে হ্যান্ডেল করতে হবে সিচুয়েশনগুলো। তো তোমাকে জানতে হবে যে কীভাবে কী করা হয়, কোন খাতায় কী মেনটেন করা হয়। একটা মেন কাজ হচ্ছে অবজারভেশন। লাস্ট অফ অল তোমার এখন এই কদিনের কাজ হচ্ছে অবজারভেশন, তার সঙ্গে কিছু কিছু করে কাজ শেখা, ঠিক আছে। কাজ করা প্লাস তাদেরকে অবজার্ভ করা এএনএমদেরকে, যে তারা কীভাবে করছে। এটার ক্ষেত্রে তুমি সিনিয়র কোনো দিদির কাছে হেল্পও নিতে পারো, যে তারা কীভাবে কন্ডাক্ট করছে জিনিসগুলো আলোচনা করলে তোমাদের সুবিধা হবে, যে তারা কীভাবে প্রোগ্রামগুলো চালায় বা তুমি কীভাবে অ্যারেঞ্জ করবে। তুমি CHO হিসাবে তোমার ইমপ্রেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে তুমি অনেক কিছু হয়তো নাও জানতে পারো, থিওরিটিক্যাল নলেজ আছে, কিন্তু প্র্যাকটিক্যাল কীভাবে ফিল্ডে কাজ করা হয়, ফিল্ডে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু যেহেতু ওই ফিল্ডটা তুমি যাওয়ার আগে থেকে তোমার এএনএম ওখানে আছে, মানুষজন তোমার এএনএমকে চেনে, তোমাকে কিন্তু এখনও চেনে না। তো এএনএমের থ্রু তোমাকে মানে তোমাকে ওখানে পরিচয় করে নিতে হবে, সেটা কিন্তু একদিনে পসিবল না, আস্তে আস্তে হবে। তো চেষ্টা করবে ওনাদের সঙ্গে যদি কোনো দিন ফিল্ড ভিজিট যায় বা কিছু করে, তো ওনাদের সঙ্গে যাওয়ার, তাহলে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ইন্ট্রোডিউস হয়ে যাবে তোমার পপুলেশনে। তো সেই অনুযায়ী তোমার সার্ভিস ডেলিভারি করতে বা অনেক কিছু ইনফরমেশন তোমাদের দরকার হবে, সেগুলো পেতেও সুবিধা হবে যত তুমি কমিউনিটির সাথে তোমার পপুলেশনের সঙ্গে র্যাপো মেনটেন করবে। ঠিক, যে মান্থলি রিপোর্টগুলো দিতে হয় CHOকে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে মান্থলি রিপোর্টগুলো দিতে হয় এনসিটি রিলেটেড। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমাকে ইনস্টাগ্রামে DMও করতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।